আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে সিলো নিয়ে থাকবো। এই সিলোটা কোন জায়গায় কি করে, কোন জায়গায় কোন অবস্থায় থাকে, কার সাথে কি আকার ধারণ করে, কোনভাবে উপস্থাপন করলে সঠিক হবে, এটা নিয়ে তোমাদের সাথে আমি হাজির হলাম। দেখো, কার ছিল এরকম কার দ্বারা প্রশ্ন করলে যদি তার সাথে মানে ছিল থাকে, যেমন ধরো আমার একটি গাভী ছিল, এই ছিল তখন হবে হলো হ্যাড। কি আসবে? হ্যাড আসবে। কারা বা কে ছিল, এই দুটো দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর চলে আসে তাহলে সেক্ষেত্রে আসবে হলো কারা বা কে দ্বারা কে ছিল, এটা দ্বারা যদি পাও তাহলে ওই বাক্যের মধ্যে সাবজেক্ট আছে, তখন ভার্ব আসবে হলো ওয়াজ বা ওয়ার। কোথাও কিছু ছিল এরকম যদি বোঝায় তাহলে বাক্যের শুরুতে বসবে হলো দিয়ার, তারপরে আসবে হলো ওয়াজ বা ওয়ার। আমরা জানি ওয়ারটা হলো বহু বচনের ক্ষেত্রে, ওয়াজটা হলো এক বচনের ক্ষেত্রে। তাহলে আমি প্রথম বাক্যটা আমরা করে দেখি। দেখো, আমার একটি গাভী ছিল। কার ছিল? আমার। তাহলে আমার ইংরেজি আমি আগেই বলছি পসেসিভ যদি বোঝায়, যদিও এখানে আমার ইংরেজি মাই, কিন্তু মাই কোনোদিন বাক্যের সাবজেক্ট হতে পারে না। সাবজেক্টিভ ফর্ম হতে একটা সাবজেক্ট হতে গেলে যে কোনো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম লাগে। তাহলে আমার সাবজেক্টিভ ফর্ম হলো আই। ছিলোর ইংরেজি হলো হ্যাড। কি ছিল? একটি ঘড়ি। আই হ্যাড এ ওয়াচ। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, আমার একটি গাভী ছিল, আমার একটি ঘড়ি ছিল, আমার একটি কলম ছিল, আমার একটি বই ছিল, আমার একটি ল্যাপটপ ছিল, আমার একটি মোবাইল ছিল, আমার একটি কার ছিল। এরকম হাজারো বাক্য তুমি তৈরি করতে পারবে। দ্বিতীয় বাক্যে আসি। দেখো, সে বিদ্যালয়ে ছিল। ভালো করে খেয়াল করো, কে ছিল? সে। সে ইংরেজি হি অথবা সি। এখন ছিলোর ইংরেজি ওয়াজ বা ওয়ার। যেহেতু হি ইজ সিঙ্গুলার অর্থে তোমার ইউজ করতে হবে ওয়াজ। এখন প্রশ্ন করো কোথায় ছিল। আমি কি বলছিলাম, যত অ্যাডভার্ব আছে তার একটা প্রেপোজিশন লাগবে। বিদ্যালয়, হি ইজ অ্যাট স্কুল, ছোটো জায়গার জন্যে অ্যাট বসে। আচ্ছা, সেই স্কুলে ছিল, বিদ্যালয়ে ছিল। আচ্ছা, তারা বিদ্যালয়ে ছিল। মনে করো যে এটা চেঞ্জ হয়ে গেল, তারা বিদ্যালয়ে ছিল। তাহলে দের পরিবর্তে তখন আসবে হলো হির পরিবর্তে আসবে হলো দে। দে তখন ভার্ব চেঞ্জ, যখন সাবজেক্ট চেঞ্জ তখন ভার্ব চেঞ্জ। দে ওয়ার অ্যাট স্কুল, তারা স্কুলে ছিল। এখন দেখো, মাঠে অনেক গরু ছিল। মাঠে অনেক গরু ছিল। আচ্ছা, এই বাক্যটা দেখো কোথায় ছিল? মাঠে। তাহলে অবশ্যই তোমার কী দ্বারা শুরু করতে হবে? আমি কি বলছি, কোনো জিনিস যদি কোনো জায়গায় থাকে তাহলে বাক্যটা দেয়ার দ্বারা শুরু করতে হবে। দেয়ার ছিল অনেক থাকার জন্য বহু বচন ওয়ার। কি ছিল? গরু, মেনি কাউস। আচ্ছা, কোথায় ছিল? ইন দ্য ফিল্ড। আচ্ছা, ইন দ্য ফিল্ড। এখন তাহলে আমরা একটা জিনিস কি বলতে পারি না, যদি প্লেস থাকে তাহলে দিয়ে নিতে হবে। কি থাকবে? প্লেস থাকলে দিয়ে নিতে হবে। এবং সেখানে যদি কোনো মানে থাকাটাই বেশি জরুরি বোঝায় এরকম। এখানেও কিন্তু ব্যক্তি আছে। দেখো, এখানেও ব্যক্তি আছে, এখানে ছাত্রছাত্রী নেই, কিন্তু অন্য ব্যক্তি বোঝাচ্ছে, কিন্তু তারা নিজেরাই ছিল। যে বলতেছে ওরকম ব্যক্তি ছিল, কিন্তু এখানে গরু ছিল, মানুষ ছিল না। মানুষ বলতেছে ছিল অন্য কিছু। এটা খেয়াল করে দেখো, এটাও মানুষ বলতেছে কিন্তু মানুষই আছে। এরকম ক্ষেত্রে যদি বোঝায় কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর তুমি খুঁজে পাও, তাহলে সেক্ষেত্রে তোমার আনতে হবে ওয়াজ বা ওয়ার। আর যদি কোনো বস্তু বা বিষয় কোনো জায়গায় যদি থাকে তাহলে সেখানে তোমাকে আনতে হবে হলো দিয়ার। এক বচন হলে ওয়াজ, বহু বচন হলে ওয়ার। এখন দেখো, এখানে মাঠে একটি লাল গরু ছিল, এরকম যদি থাকে এক বচন, এই একটিটা সর্বদাই এক বচন, তাহলে এই ক্ষেত্রে কী হবে? একটি থাকার জন্য আসবে হলো ওয়াজ এ রেড কাউ। দেয়ার ওয়াজ এ রেড কাউ ইন দ্য ফিল্ড, এরকম। আচ্ছা, আমি বিদ্যালয়ে ছিলাম, তাহলে এই ক্ষেত্রে আমি বিদ্যালয়ে ছিলাম, তাহলে এই ক্ষেত্রে কী হবে? আই ওয়াজ অ্যাট স্কুল। তুমি বিদ্যালয়ে ছিলে, ইউ আর অ্যাট স্কুল।
মা বিদ্যালয়ে ছিল, শিক্ষক বিদ্যালয়ে ছিল, হেডমাস্টার বিদ্যালয়ে ছিল, এই যত আছে সবগুলো সাবজেক্ট খালি এই জায়গায় চেঞ্জ হবে, ভার্ব চেঞ্জ হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি শিখলাম? ছিল যুক্ত বাক্যে কার দ্বারা প্রশ্ন করে সেই ক্ষেত্রে আসবে হলো হ্যাড, যদি উত্তর আসে। তারপরে কে বা কে ছিল এটা দ্বারা যদি প্রশ্ন করে উত্তর যদি খুঁজে পাও তাহলে ভার্ব আসে ওয়াজ বা ওয়ার। যদি কোথাও কোনো কিছু থাকে, বস্তু বিষয় যে কোনো কিছু যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমার বাক্য শুরু করতে হলে দেয়ার, এক বচন হলে ওয়াজ, বহু বচন হলে ওয়ার, তারপরে শেষে দেয় স্থানবাচক শব্দ। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরে কোনো ক্লাসে জটিল কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে ইজি ওয়েতে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।